আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, তাহলে আপনাকে বলছি, আপনি পৃথিবীর কোনো বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টানকে ফেসবুকে হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক সহযোগিতা করবেন না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আর্য, নার্য, নাস্তিক কেউ মুসলমানদের বন্ধু নয়। এরা সবাই মুসলমানদের চির দুশ্মন। অতএব দুশ্মনকে যদি আপনি সহযোগিতা করেন, তাহলে আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে কঠিনভাবে আপনাকে শাস্তি পেতে হবে। আপনাকে কাফের হয়ে কবরে, হাসরে, মিজানে চলে যেতে হতে পারে। অতএব আপনার ঈমান যাতে চলে না যায়, আপনি যেন খাঁটি মুসলিম থাকেন, তাই আপনাকে আমি করজোর করে পায়ে ধরে অনুরোধ করছি, আমার ভিডিওটি পেয়ে আপনি বিরূপ মন্তব্য না করে আপনার ফেসবুকে থাকা সকল হিন্দুদেরকে ব্লক করে দিবেন, সকল বৌদ্ধদেরকে ব্লক করে দিবেন, সকল খ্রিস্টানদেরকে ব্লক করে দিবেন। মুসলমানদেরকে সহযোগিতা করুন, মুসলমানরা মুসলমানের পাশে থাকুন, পৃথিবীর সকল মুসলমানদেরকে নিয়ে একটা কমিউনিটি গড়ে তুলুন। তবেই ইসলাম বিজয়ের তার প্রান্তে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে এবং যেটা জানতে পারছি এটা হচ্ছে বাংলাদেশের। উনি বলছেন যে ফেসবুকের কথা তো বলেইছেন, মানে ব্লক করে দেওয়ার কথা, আর মানে কোনো রকমের কোনো সহযোগিতা করবেন না। যারা হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের, তাদেরকে কোনো সহযোগিতা করবেন না। মানে অন্য ধর্মের যারা, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে পাপ, পাপ মানে গুনাহ। যদি এই রকম করেন তাহলে মারা যাওয়ার পরে জাহান্নাম, এটাই কার্যত বলার চেষ্টা করেছেন। আর গোটা বিশ্বের যারা মুসলমান রয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হন, তাহলেই ইসলামের বিজয় হবে। কারণ অন্যান্য ধর্ম যেগুলো আছে বা ধর্মের মানুষ যারা আছেন, তারা ইসলাম ধর্মের বা মুসলমানদের চির দুশ্মন, চির শত্রু, এটাও বলার চেষ্টা করেছেন। সাংঘাতিক। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। যারা দর্শক আছেন, বিশেষ করে বাংলাদেশের, যদি ওনার পরিচয় কেউ লিখতে পারেন বলবেন। এটা তো সোশ্যাল মিডিয়াতে এসছে, কিন্তু এত বড় কথা মানে কি করেছে বলেন এবং ইসলাম ধর্মের নাম নিয়ে বলেন, অবাক করছে। আমি প্রথমে, যারা মৌলভী সাহেব রয়েছেন, যারা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক জ্ঞান রাখেন বলেই বলা হয়, কারণ তারা মৌলভী, মুফতি এসব, আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন করব যে এই ব্যক্তি যে কথাগুলো বলছেন ইসলাম ধর্মের নাম দিয়ে, এগুলো সত্যি কি কোরআন হাদিসে বলা আছে, নাকি একে অপরের প্রতি সহানুভূতিশীল বা পারস্পরিক সহযোগিতা করে থাকার কথা বলা আছে, সহাবস্থান করে থাকার কথা বলা আছে? কি আছে ইসলাম ধর্মে, কোরআন হাদিসে? একটু বলবেন তো কমেন্টে, একটু বলবেন, আপনারা কমেন্ট করবেন যে এই ব্যক্তি যে কথাগুলো বলছেন সেটাই বলা আছে ইসলাম ধর্মে? সত্যি অন্য ধর্মের যেসব মানুষ আছেন তাদেরকে কোনো রকম কোনো সহযোগিতা করা যাবে না, কোনো যোগাযোগ রাখা যাবে না, এমনকি ফেসবুকে মানে ব্লক করে দেওয়ার মতো ব্যাপারটা? যদিও তখন তার ফেসবুক ছিল না, কোরআন হাদিসের কথা যেটা বলছি, উনি যেটা বলছেন আর কি, যে কোনো রকম যোগাযোগ সম্পর্ক রাখা চলবে না ওনার বক্তব্য অনুযায়ী। তো এটাই কি সত্যি বলা আছে ইসলাম ধর্মে? একটু মৌলভী সাহেবরা, মুফতিরা একটু বলবেন তো কমেন্টে। এক। দ্বিতীয় কথা, সহযোগিতা করার মানে বারণ যেটা উনি বলছেন, সহযোগিতা নেওয়াটা তাহলে কি বলা আছে যে সহযোগিতা করবে না কিন্তু নেবে তোমরা, এটা বলা আছে নাকি? সেটা বললে সেটা কি করে হয়? তুমি সহযোগিতা করবে না, তুমি সহযোগিতা নেবে, এই যে দ্বিচারিতা, এটা তো একটা ধর্মের কথা হতে পারে না। এটা তো একটা ধর্মের মানে কথা হতে পারে না। যে কোনো ধর্মই হোক, যদি তুমি সহযোগিতা না করো, যদি সেটা বলা থাকে সহযোগিতা করবে না, তা তো সহযোগিতা
না নেওয়ার কথাটাও ওখানে বলার কথা। তাহলে তোমরা মানে আলাদাভাবে থাকবে, একঘরা হয়ে থাকবে, তোমরা মিশবে না, তাহলে টোটালটা এটা বলার কথা। যদি সেটাও বলা থাকে যে সহযোগিতা করবে না, সহযোগিতা নেবেও না, তাহলে আমার প্রশ্ন এবার বেশ কয়েকটা। প্রথমত, যে ফেসবুক বলছেন, এই ফেসবুকটা আবিষ্কার কে করেছেন? ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এটা আবিষ্কার কে করেছেন? কোনো মুসলিম করেছেন? তো সেটাকে আপনি কেন ব্যবহার করছেন? সেটার সহযোগিতা আপনি কেন নিচ্ছেন? তার মানে আপনি নিজেই ইসলাম ধর্ম মানছেন না, মানে আপনার যে ধর্ম, ইসলাম যে ধর্ম আপনার, আমি জানি কি ধর্ম এটা অ্যাকচুয়ালি, তারপরে আপনি মানছেন না, আপনি কিন্তু সহযোগিতা নিচ্ছেন। আপনি যে ফোনটাকে ব্যবহার করে ভিডিও করছেন, বক্তব্য রাখছেন, এটাও কিন্তু কোনো মুসলিম আবিষ্কার করেননি, ওই খ্রিস্টান, বৌদ্ধ, অমুক সব নাম বলছেন, অন্য ধর্মের মানুষ কিন্তু এটাকে আবিষ্কার করেছেন, কিন্তু আপনি তার সহযোগিতা নিচ্ছেন। তাহলে আপনি কি আপনার ধর্ম মানছেন? আবার বলছি, যদি বলেন যে না, সহযোগিতা নেওয়ার কথা বলা আছে, দেওয়ার কথা বলা নেই, সেই জন্য আমি এটা করছি, তাহলে আমি বলবো তাহলে আপনার ধর্মটা ধর্ম না, কোনো ধর্মে ওই রকম বলা থাকার কথা না, যেটা আমাদের সাধারণ জ্ঞান। এর জন্য বিরাট রকেট সায়েন্স বা বিরাট ধর্মচর্চা করতে হয় না, সাধারণ জ্ঞান যে কোনো ধর্মের। যদি কোনো কিছু বিষয়ে এরকম থাকে তাহলে উভয় দিকটাই হওয়ার কথা, তবেই তো সেটা ধর্ম হিসেবে মানবো, নাহলে আবার কী ধর্ম বলবো আমরা। তো তাহলে আপনার ওই ফোন ইউজ করা উচিত না, অন্যদের সহযোগিতা নেওয়াটা উচিত না। বাকি যা করছেন আপনার, বলুন তো আপনার মুসলিম কমিউনিটির কতজন আপনাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিক জিনিসপত্র বা এইসব আবিষ্কার করেছেন? মুসলিম কমিউনিটির কতজন করেছেন? যা সব ব্যবহার করছেন আর করছেন, বড় কথা বলছেন। যে চশমা পরে রয়েছেন, লেন্স, কোনো মুসলিম এটাকে আবিষ্কার করেছেন? কেন সেটা ব্যবহার করছেন? আমি কারোর সঙ্গে সহযোগিতা করবো না মানে কারোর সহযোগিতা নেব না, তবেই তো আবার সেটা দাঁড়াবে বিষয়টা যে আমি কত শক্তিশালী, আমার কত পাওয়ার, মহান আল্লাহ আমাকে কত পাওয়ার দিয়েছেন, আমার কারো সহযোগিতা লাগবে না, মুসলিম মানেই তাদের মতো করে মুসলিমরা বাঁচতে পারবেন, সেটা দেখাতে হবে তো। আপনি যে বেশ গোঁপটাকে বেশ সুন্দর করে চেঁচেছেন, গোঁপটাকে কী দিয়ে চেঁচেছেন? নিশ্চয়ই ব্লেড দিয়ে চেঁচেছেন। ব্লেড আবিষ্কার করেছিলেন কে? কোনো মুসলিম? বলতে গেলে কিন্তু অনেক কথা, আর তার থেকেও বড়, আপনি তো বাংলাদেশের বলা হচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের কলকাতায় অনেকে চিকিৎসা করতে আসেন, এখনও আসেন, মাঝখানে গন্ডগোল হয়েছিল কিন্তু এখনও আসেন কলকাতায়, কেন আমাদের দেশে ব্যাঙ্গালোর প্রচুর জায়গায় চিকিৎসা করতে আসেন। যারা চিকিৎসা করেন তারা কারা? সব মুসলিম ডাক্তার? সব? আচ্ছা, আপনাদের দেশেই কি সব মুসলিম ডাক্তার? কোনো অমুসলিম ডাক্তার নেই? তার কাছে আপনারা কেউ যান না পেশেন্ট নিয়ে? আর আমি আপনাদের দেশে কথা ছেড়ে দিলাম, এই যে ইন্ডিয়াতে আসেন, ভারতে আসেন, বা এই যে চীন যাবেন বলছেন, চীনে নাকি আপনাদের সব চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে, চীন যাবেন, কেন যাবেন ওখানে? ওনারা কি সব মুসলিম ডাক্তার? তো আপনি মুসলিম ডাক্তার না হয়ে আপনি অন্য কারো কাছ থেকে চিকিৎসা নেবেন কেন? যদি দম থাকে নিজেরা সব কিছু করুন, কেন যাবেন চিকিৎসা করাতে? আর যদি ডাক্তার তারাও যদি ভাবেন যে ওরা তো বলেছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, তো আমাদেরও সম্পর্ক না রাখা উচিত, ওনাদের ইচ্ছাকে মান্যতা দেওয়া উচিত। হয়তো কেউ অপারেশন করছেন টেবিলে, এখন করতে করতে হয়তো পাশে কোনো স্টাফ হয়তো মানে শুনছেন এই ভিডিওটা, হতে পারে না, পাশ থেকে, দূর থেকে, সাইড থেকে আওয়াজ আসছে, পাশের ঘর থেকে আওয়াজ আসছে, উনি হয়তো ওটিতে করছেন, কোনো কারণে আওয়াজ আসতেই পারে আওয়াজ, বা কেউ কথা বলতে বলতে হয়তো বলেই ফেললেন, জানেন স্যার এরকম ব্যাপার শুনছিলাম, কথার মাঝে চলে এলো। বা যিনি অপারেশন করছেন তিনি হয়তো এটা আগে দেখেছিলেন, হঠাৎ আর মনে পড়ে গেল, যখন তিনি দেখলেন, পরিচয় জানতে চাইলেন, কাজ করতে করতেই হয়তো যে মুসলিম, বা পরিচয়টা সামনে এলো, যদি তিনি সেই অবস্থাতে ওই বডি কাটা অবস্থায় ছেড়ে চলে যান, কী হবে? বডি কাটা অপারেশন হচ্ছিল, সব ডাক্তার অপারেশন করেছিলেন, কিন্তু মুসলিম না, অমুসলিম ডাক্তার, হিন্দু বা অন্য ধর্মের, কিন্তু উনি বলেছেন সহযোগিতা করা যাবে না, তাহলে ওনাদের উচিত ওনাকে ডিস্টার্ব না করা, সহযোগিতা না করা। যদি কাটা অবস্থায় মনে পড়ে গেল, কাটা অবস্থায় ফেলে দিয়ে চলে গেল, তখন কী হবে? বা ঠিক আছে, যখন কেটেছে সেলাইটাই করে দিই, ওই যা আছে তাই সেলাই করে দিয়ে চলে গেল, তখন কী হবে? বা যদি কেউ অপারেশন করতে না চান এরকম ডাক্তাররা, তখন কী হবে? বাসে যাচ্ছেন, কোনো গাড়িতে যাচ্ছেন, চালক হচ্ছেন হিন্দু, অন্য ধর্মের,
আপনি উঠেছেন বা আপনাদের মতো অনেক বেশি লোক উঠেছেন, সব বা ম্যাক্সিমাম মুসলিম লোক উঠে গেছেন। ড্রাইভার বললাম গাড়ি চালাবো না, মাঝপথে নেমে চলে যাব। তখন কি হবে? মাঝ দরিয়াতে, নদী সমুদ্রের মাঝখানে যদি ছেড়ে দিয়ে চলে যান তখন কি হবে? প্রশ্ন অনেক ভাইজান, প্রশ্ন প্রচুর। আপনার যে থিওরি, আপনার যে ফর্মুলা আপনি বলছেন, এই ফর্মুলা যদি সত্যি আপনারা ব্যবহার করেন এবং যদি সেটা নিজেরাই মেনে চলেন, আপনাদের যে কি হাল হবে সেটা বুঝে উঠতে পারছেন না। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া গোটা বিশ্ব মনে করলে বেঁচে যাবে। যদি বলে যে মুসলিমদের কোনো সহযোগিতা নেব না, গোটা বিশ্ব বেঁচে যাবে। কিন্তু গোটা বিশ্বের অন্য ধর্মের সহযোগিতা যদি না নেন, মুসলিম সমাজ বাঁচবে না এই বিজ্ঞানের জগতে, পারবে না থাকতে এই বিজ্ঞানের জগতে। এটা সম্ভব। আজকালকার দুনিয়াতে দিনে এসে এইরকম কথা বলছেন, এটা সম্ভব? এই পাগলের মতো সব কথা চলছে, পাগলের মতো ভুল বোঝানো। আর এইসব বলা মানে কি? এটা বিদ্বেষ ছড়াবে লোকজনদের মধ্যে। উনি বলেছেন ওনার হয়তো কিছু লোকজন যদি থাকে তারাও ব্লক করবেন, অমুক তমক বলবেন। শুধু ব্লক না, রাস্তা ব্লক করবে, কত কি ব্লক করবে, কত রকমের ব্লক করবে, কর্মক্ষেত্রে ব্লক করবে। এটা হয় কখনো? আর সত্যি এই কথা বলা আছে? আবার বলছি, যারা মৌলভী সাহেব আছেন, মুফতি সাহেব আছেন, আজকে আপনাদের কমেন্টের দিন, কমেন্ট করবেন ইসলাম ধর্মে এই রকম বলা আছে কিনা, কমেন্ট করবেন। যদি এই রকম বলা থাকে তাহলে কিন্তু আমি এটুকু পরিষ্কার বলতে পারি, এই ধর্ম সম্পর্কে তাহলে অন্য ধর্মের মানুষ আরও কিন্তু তারা ঘৃণা করবেন, এটা বলতে কোনো দ্বিধা থাকবে না, আরও কিন্তু ঘৃণা করবেন। সুতরাং কি বলা আছে ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা, কোনো একটা ছোট্ট অংশের ব্যাখ্যা না, প্রেক্ষিত কি অমক তমক সঠিক ব্যাখ্যা কিন্তু আপনারা দেবেন। এবং ছোট্ট করে যদি কমেন্টের আকারে বলতে পারেন, কমেন্টে লিখবেন। কারণ আমাদের ভিডিওর কমেন্ট প্রচুর মানুষ পড়েন, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ পড়েন। সুতরাং এটা সঠিকভাবে জানা দরকার, সঠিক বার্তা দেওয়া দরকার। যাচ্ছে তাই শুরু হয়েছে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।